বিএনপি রিমোট কন্ট্রোল দলের হাইকমান্ডের হাতে আর আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল ভারতের হাতে। নয়াপল্টনের সমাবেশ থেকে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, দেশের জনগণের জন্য নয়, আওয়ামী লীগ ভারতের স্বার্থে রাজনীতি করে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জনগণ আরও একবার আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন বিএনপি নেতারা। মনির মিলাতের প্রতিবেদন। বিশ্ব মা দিবসে দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিএনপির এই প্রতিবাদী মিছিল। এবারের মা দিবসে দলটির স্লোগান সংকটে মা ও মাটি। বিকেলে নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। কড়া পুলিশি প্রহরায় কাকরাইল ও ফকিরাপুল ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয় মিছিলটি। এর আগে সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, মিথ্যা মামলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কারাবন্দী করে রাখা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাব দিতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, আওয়ামী লীগ ভারতের রিমোট কন্ট্রোলে চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুবালের হাতে, না রয়্যাল চিফের হাতে? প্রথম ধাপের উপজেলা নির্বাচনের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, বিএনপির আহ্বানে দেশবাসী সাড়া দিয়েছে বলেই ভোটার উপস্থিতি কম ছিল। দামি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলার নয়, আমরা এটা বর্জন করেছি। এটা ফালতু নির্বাচন, জনগণ কেউ যায়নি। বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে। সমাবেশ থেকে বেগম খালেদা জিয়া সহ দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বিএনপি নেতারা। মনির মিল্লাত, ৭১, ঢাকা।